বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে গঠিত হলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। বিভাজনের পথ থেকে সরে ঐক্য ও সাম্যের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নতুন দলের নেতাদের। প্রাথমিকভাবে ১৫১ সদস্যের কমিটিতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। মানিক শিকদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের। রাজনৈতিক শূন্যতা পূরণ ও বিকল্প নেতৃত্বে সাম্যের বাংলাদেশ গড়তে বিপ্লবী তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ইতিহাস রচিত হল জাতীয় সংসদ ভবনের সামনে। জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্য ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্য সচিবের নাম। এক দফার ঘোষক আহ্বায়কের নাম হচ্ছে নাহিদ ইসলাম। এরপরই সদস্য সচিব একে একে প্রকাশ করেন আহ্বায়ক কমিটির সদস্যদের নাম পরিচয়। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অভ্যুত্থানের বীর সেনানী আব্দুল হান্নান মাসুদ। পুরনো ইতিহাস অতিক্রম করে নতুন বাংলাদেশ গঠনে প্রত্যয় ব্যক্ত করেন নতুন দলের প্রধান নাহিদ ইসলাম। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আমাদের সেকেন্ড রিপাবলিকের সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা নতুন দল নিয়ে তাদের স্বপ্নের কথা তুলে ধরেন। রাজনৈতিক সুস্থ প্রতিযোগিতা হোক, আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা হোক। দেশে নিজের দেশে মানুষের মতো মানুষ হয়ে বাঁচবার অধিকার। সালে সালে বছরে বছরে এই স্ট্রাগল রয়েছে, যে সংগ্রাম রয়েছে, এই সংগ্রামকে আমাদের মধ্যে ধারণ করতে হবে। কোনো বিদেশি শক্তি নয়, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কে থাকবে তা ঠিক করবে এদেশের জনগণ। সেই সাথে পরিবারতন্ত্র বা বিশেষ গোষ্ঠী নয়, বাংলাদেশ হবে সকলের, এমন অঙ্গীকার তরুণদের। আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র এদেশ থেকে কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে। কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত, রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি। বিভাজনের রাজনীতি পরিহার করে সকল রাজনৈতিক দলকেও ঐক্যের আহ্বান জানান নতুন দলের নেতারা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।